আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীতে একটি দেশের সাথে 8টি দেশের যুদ্ধ লেগেই আছে। যেমন কয়েক বছর আগে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে পৃথিবীর অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। আর বর্তমান পৃথিবীতে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। এই অবস্থায় যদি কোনো দেশ পারমাণবিক হামলা করে ফেলে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তাই মানুষের মনে এই প্রশ্নটা জেগে উঠতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমরা কিভাবে টিকে থাকবো। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন কয়েকটি দেশ সম্পর্কে জানতে চলেছি যে দেশগুলো সবচেয়ে সুরক্ষিত দেশ। আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও এই দেশগুলো কোনো ক্ষয়ক্ষতি হবে না। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৃথিবী থেকে আলাদা একটি দেশ হলো নিউজিল্যান্ড। আর পৃথিবীতে শান্তিপূর্ণ দেশের মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। আর আপনারা জানলে অবাক হবেন, গ্লোবাল পিস ইন্ডেক্সে 4র্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এই দেশটি তাদের ক্ষেত খামারে এবং ডেইরি ফার্মে অন্য সকল দেশ থেকে বিখ্যাত। নিউজিল্যান্ড প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করে থাকে। তারা দেশের চাহিদা পূরণ করে পুরো বিশ্বব্যাপী দুধের সাপ্লাই করে থাকে। তাই যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে আপনি নিউজিল্যান্ড দেশটিতে গিয়ে দুধ পান করতে করতে জীবন চালিয়ে নিতে পারবেন। তবুও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কোনো দেশই চাইবে না তাদের দেশ দখল করতে, কারণ পৃথিবীর অন্যান্য দেশে থেকে নিউজিল্যান্ড অনেক দূরে অবস্থিত। যদিও নিউজিল্যান্ড শহরটি অস্ট্রেলিয়ার সব থেকে কাছের দেশ, তবুও নিউজিল্যান্ড এই দেশটি অস্ট্রেলিয়া থেকে 4000 দূরে অবস্থিত। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় কোনো দেশ যদি নিউজিল্যান্ডে হামলা করতে পারে তাহলে তা অস্ট্রেলিয়া করবে। কারণ আপনি হয়তো জানেন না, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের মতো, যেমনটা সৌদি আরব আর আমেরিকার সম্পর্ক। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই দুটো দেশ একে অপর বিপদে সবসময় এগিয়ে আসে। আবার নিউজিল্যান্ডের মানুষ তাদের ফসল উৎপাদন করে তাদের জীবন চালিয়ে নিতে পারবে। নিউজিল্যান্ড দেশটি বেশিরভাগ বিদ্যুৎ হাইড্রোপ্লেন ব্যবহার করে তৈরি করে। এই জন্য অন্য দেশ থেকে এই দেশে পেট্রোল এবং ডিজেলের প্রয়োজন হয় না। এরপরের দেশটি হলো সুইজারল্যান্ড। এটি এমন একটি দেশ, এই দেশটির চারপাশে ফ্রান্স, ইটালি এবং জার্মানি রয়েছে। কারণ কোথাও কোনো যুদ্ধ হলে আগে ফ্রান্স, ইটালি এবং জার্মানি রুখে দাঁড়াবে। তাই সুইজারল্যান্ড তাদের প্রতিবেশী দেশ হিসেবে সুরক্ষিত থাকবে। বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধে সুইজারল্যান্ড এই দেশটি কখনোই পার্টিসিপেট করবে না। এটা আমি বানিয়ে বলছি না, কারণ সুইজারল্যান্ড এই দেশটি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। কারণ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুইজারল্যান্ড এই দেশটি একদম নীরব ছিল। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন অন্যান্য দেশ থেকে যুদ্ধ চলছিল তখন সুইজারল্যান্ড এই দেশটি একদম শান্তিপ্রিয় দেশ ছিল। তাই পুরো পৃথিবী থেকে ধনী ব্যক্তিরা সুইজারল্যান্ডে এসে বসবাস শুরু করতে থাকে। তাই আজও সুইজারল্যান্ড দেশটিতে ধনী মানুষের অভাব নেই। সুইজারল্যান্ড এই দেশটি তাদের নিউট্রন পলিসির জন্য পুরো দেশ থেকে বিখ্যাত। আর যদিও কোনো দেশ সুইজারল্যান্ডের উপর হামলা করেই দেয় তারপরও সুইজারল্যান্ডে কোনো ক্ষতি হবে না, কারণ সুইজারল্যান্ডের চারদিকে বড় বড় পাহাড় রয়েছে যা ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। সুইজারল্যান্ডে থাকা এই পাহাড়গুলোতে কোনো ফাইটার এবং জিপ প্লেনও পার করতে পারবে না। মূলত ফ্রান্স, জার্মান এবং ইতালি তাদের প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডকে বিপদের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করবে। আর এমন সব সিকিউরিটি থাকার কারণে সুইজারল্যান্ড দেশটিকে সবথেকে সুরক্ষিত দেশ হিসেবে ধরা হয়। সুইজারল্যান্ডের পর সুরক্ষিত দেশ হিসেবে রয়েছে মাল্টা। আর এই দেশটির উপর কোনো দেশই চাইবে না পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে, মানে মশা মারতে কামান ডাকার মতো কাহিনী হয়ে যাবে। মাল্টা দেশটির লোকেশনের জন্য কোনো দেশই এই দেশের উপর হামলা করতে চাইবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক দেশই চেয়েছিল মাল্টা দেশটি কব্জা করার জন্য, কিন্তু কোনো দেশই তাতে সফল হতে পারেনি। এই দেশটি ইউরোপ এবং আমেরিকার একদম মাঝখানে অবস্থিত। এবং সর্বশেষ দেশটি হলো আয়ারল্যান্ড। এই দেশটিও সুইজারল্যান্ডের মতো নিউট্রাল পলিসির জন্য সকল দেশ থেকে বিখ্যাত। এই দেশটি হুবহু সুইজারল্যান্ড দেশটির মতোই, কারণ এই দেশটি কোনোভাবেই অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে ফেলতে চায় না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর ভিডিওতে দেখানো দেশগুলোর মধ্যে কোন দেশটি আপনার কাছে সুরক্ষিত মনে হয় তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমনই অজানা, অদ্ভুত, রহস্য, রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।